আজকের গল্প শুরু হচ্ছে রবি নামের এক হতভাগা মানুষের সঙ্গে। রবি মোটামুটি শান্ত, ভদ্র, সৎ, কিন্তু ওর একটাই সমস্যা, ছোট্ট কিছু বললেও বউ সেটা পাহাড় বানিয়ে ফেলে। আর সেই কারণেই রবির জীবন এখন রোম্যান্স নয়, রোহিঙ্গা ক্যাম্প, উচ্চ টেনশন জোন। একদিন রবি সকালে ফেসবুক স্ক্রল করতে করতে দেখল ফুলকপি নিয়ে মজার একটা কবিতা। ভাবল, আরে এটা তো বেশ মজার, আমিও লিখি। তারপর সে সোজা লিখল, শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। রবি মনে করল, বাহ মজা তো, কিন্তু সে জানত না এই 6 লাইন তার জীবন শেষ করে দেবে। কবিতা পোস্ট করার 3 মিনিট পর বউ এসে দাঁড়ালো দরজায়, হাতে বেলন, মুখে রহস্যময় হাসি। রবি বুঝল আজ তার নিজেরই রান্নাঘর শাস্তি দেবে। বউ বলল, এই কবিতা কার জন্য লিখেছ? রবি বলল, মানে ওটা শুধু মজা করে। বউ বলল, মজা মানে তুমি অন্য মেয়েকে ফুলকপি খাওয়াও? এরপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় তদন্ত। প্রথম লাইনের প্রিয়কে, কারা তোমাকে ফুল দিয়েছে, ফুলটা কোন তারিখে কে দিয়েছে, রং কি ছিল, তাজা ছিল নাকি শুকনা, কতবার দিয়েছে, আর কি কি দিয়েছে, কি বাকি আছে, তুমি কি সারা জীবন লুকিয়ে লুকিয়ে ফুলকপি খেয়েছ? রবি অবাক, আমি কখন থেকে ফুলকপি খাওয়া লুকিয়ে করছি? বউ বলল, হ্যাঁ এ তো বছর পরে সত্য বেরোচ্ছে। বউ রান্নাঘরে ঢুকে রাগে গরম হয়ে গেল। রবি ভীত, আজ হয়তো তরকারিতে লবণের বদলে অ্যাসিড দেবে। কিন্তু না, বউ তাকে এমন শাস্তি দিতে শুরু করল যা শুনলে কৃষকও কেঁদে ফেলবে। সকাল ফুলকপি ভাজা, দুপুর ফুলকপি মাছ, রাত ফুলকপি বিরিয়ানি, স্ন্যাক্স ফুলকপি বড়া, জুস ফুলকপি স্মুদি, স্যুপ ফুলকপির স্যুপ। রবির জীবন এখন ফুলকপি দ্য মুভি। একদিন রবি বলল, একটু আদা চা করে দাও, মাথা ব্যথা। বউ বলল, করি। রবি মনে ভীত, চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে দেবে নাকি? 10 মিনিট পরে বউ কাপ নিয়ে এলো। রবি কাপটা নিল, গন্ধ নিল, আদার গন্ধ আছে, হায় মাছলাম। কিন্তু বউ বলল, খালি পেটে চা খেও না, টাটকা ফুলকপি বড়া ভেজেছি, ওটা খেয়ে চা খাও। রবি আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আমার পাপে কি এত ওজন ছিল? সন্ধ্যায় বউ জিজ্ঞেস করল, সত্যি করে বলো, আমাকে না জানিয়ে এখনো পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছ? রবি বলল, একটাও না। বউ বলল, মিথ্যে, তোমার চোখে ফুলকপি সন্দেহ দেখি। আমার চোখে? হ্যাঁ, তোমার চোখও ফুলকপির মতো গোল গোল। রবি ঠিক করেছে আগামী শীতে সে ফেসবুকে একটাই লিখবে, ফুলকপি নয় ডাল ভাত দিও। কারণ ফুলকপির প্রতিশোধ নিতে নিতে বউ এত সিরিয়াস হয়ে গেছে যে রবি এখন ফুলের দোকানের পাশ দিয়েও হাঁটতে পারে না। ফুল দেখলেই বউ মনে করবে এই ফুল দিয়ে কোন মেয়েকে কি কবিতা লিখবে। এভাবে রবি শপথ করেছে, ফুল নয়, ফুলকপি নয়, কবিতা নয়, সে শুধু এক লাইনে লিখবে, আমি ভুল করেছি, আমাকে বাসায় ঢুকতে দাও।